সকাল সকাল এমন একটা দৃশ্য দেখাটা খুব ভাগ্যের ব্যাপার। মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমরা ঘুম থেকে উঠে দেখেন কত গরু, হ্যাঁ, চমৎকার একটা দৃশ্য। সো সকালে দেখলে এই যে কারো মনটা একদম ফুরফুরে হয়ে যাবে এমন একটা সকাল অনেক দিনের আছে, আসলে অনেকের ইচ্ছা। খুব সুন্দর। আমরা এখন ঢাকা ব্যাক করতেছি। সো ব্যাক করার পথে 7 গম্বুজ বক্স আমরা ঘুরে যাব। খানজাহালির হযরত খানজাহান আলীর পুকুর, বিশাল পুকুর। ঠিক আমরা মাজারের ঠিক এই পাশে আসছি, কারণ ওই পাশে তো সবাই আসে। তো আমরা আসছিলাম যে এখানে দুইটা খানজাহান আলী যখন আসছিল তখন দুইটা কুমির নিয়ে আসছিল এই বিশাল পুকুরে। হযরত খানজাহান আলী এখানে ছেড়ে দিয়েছিল। তো ওই দুইটা কুমির মারা যাওয়ার পরে পরবর্তীতে তিনটা কুমির আবার এখানে ছাড়া হয়েছিল। সো ওই তিনটা কুমির নাকি এখন ডিম পারছে ঠিক এই পাশটাতে, মাঝে মাঝে এদিকে দেখা যায়। তো আমরা আসছিলাম একটু কুমিরটাকে দেখার জন্য, বাট কুমির দেখা তো আর অত সহজ ব্যাপার না। পুকুরটা অনেক সুন্দর। এখানে লাল পদ্ম ফুল, অনেক অনেক লাল পদ্ম ফুল। অনেক ওই পাশে মানুষ গোসল করতেছে। দিঘির পরে এই পাশটাতে কুমিরটা মাঝে মাঝে আসে, কারণ কুমিরটা ঠিক এই পাশেই ডিম পেয়েছে বলে এলাকার মুখে শোনা যায়। তো আমরা ভাবছিলাম ঠিক এই পাশটাতে কুমিরটা দেখার জন্য, বাট দেখতে পাই নাই। পুকুরের চারপাশ দিয়ে বিস্তীর্ণ রাস্তা। তো রাস্তার এই পাশে আসছিলাম আমরা হচ্ছে কুমির দেখার জন্য। যেটা আগে ছিল কালা পাহাড়, দলা পাহাড় নামে দুইটা কুমির ছেড়েছিল খানজাহান আলী। তো সেটা তো অনেক বয়স হয়েছিল, তখন সেটা মারা গিয়েছিল। এরপর গভর্নমেন্ট হচ্ছে কুমির ছেড়েছিল অনেকগুলা, কিন্তু বেশিরভাগ কুমিরই এখানে এই পানিতে থাকতে পারেনি, মারা গিয়েছে। তবে রিসেন্টলি একটা কুমির আপনার প্রযোজন করেছে। তো এখানে জানতে পারছি, এই জন্য কুমিরটাকে দেখতে আসছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা কুমিরের দেখা পাই নাই। সো আমরা পুকুর পাড় দিয়ে আবার মাজারে যাব, আমরা মাজারটা একটু দেখব। কথিত আছে খানজাহান আলী এক রাতেই এই পুকুরটা খনন করেছিল। এটা একটা আশ্চর্যজনক ঘটনা ছিল, কারণ বাংলাদেশে যে 12 আউলিয়ার দেশ বলা হয়, হযরত শাহজালাল থেকে শুরু করে তারা বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। তো হযরত খানজাহান আলী হচ্ছে এই অঞ্চলে, বাগেরহাটে এই অঞ্চলে আসছিল, এসে 7 গম্বুজ মক্স আর এটা তারা আস্থানে স্থাপন করেন। সো সে এক রাতেই তার আস্তানাটা স্থাপন করেছিল। সুন্দর লাল পদ্ম, অনেক যে লাল পদ্ম দেখা যায়। আমরা এখন পার্কিং করব বাইকটা। আমরা পিছন দিয়ে আসছি, সামনে দিয়ে ওটা ভিডিও করতে পারিনি, পিছন দিয়ে আসছি। আমরা এখন এই যে পুকুর ঘাটলা, অনেক অনেক টুরিস্ট আসছে দেখার জন্য। আমার বাইকটা রাখবো কোথায়? সব জায়গায় প্রচন্ড রোদ, রোদ 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 রোদ।
ভাইয়া আপনি একটু আপনি ইন্টারভিউ যাচ্ছিলাম আপনি আমার এখানে এখান থেকে কেন কিনেন আপনি এগুলা? আমার ইন্টারভিউ নিতে হলে আপনার আগে অনুমতি নিতে হবে ভাই এখান থেকে কেন কিনে ভাই এগুলা? টিভিতে দেখাবে ভাই, টিভিতে দেখাবে। হ্যাঁ ভাই 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 আমার একটু কৃষ্ণচূড়া ফল। হযরত খান জাহানালের এই মাজারটাতে ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নাই, সো আমরা ভিতরে চেষ্টা করে ভিডিও করতে পারি নাই, যেহেতু কর্তৃপক্ষ নিষেধ করেছে, তাই আমরা ভিডিওটা করে নিই ভিতরে। বুধবার আমরা মাজার পরিদর্শন করে এখন হচ্ছে 7 গম্বুজ মসজিদের দিকে যাচ্ছি। ভিতরে হচ্ছে ছবি তুলতে দেয় না, তো পারমিশন নাই, সো এই জন্য আমরা তুলতে পারি নাই। আপনারা বাইরে থেকে যতটুকু দেখানো যাচ্ছে আমি সম্ভব ততটুকু দেখাচ্ছি। সামনে গেট হয়ে বাম দিক দিয়ে আসবেন, বাম দিক দিয়ে হচ্ছে দিঘির পাড়ের যে দিঘির পাড়টা, সেখানে গাড়ি ঘোড়া পার্কিং করে অনেক ছোট ছোট দোকান আছে, বাসার জন্য চাইলে কিছু নিয়ে নিতে পারেন এখান থেকে। প্রয়োজনীয় অনেক কিছু থাকে, একটা রেস্টুরেন্ট আছে। সো এই ছিল খান জাহান আলী দরবার শরীফ। হাতে খাবো। ফুটবল করার মতো আশুযুক্ত ফল ভালো। নিবেন চা না হিন্দু বলে লোকাল ভাষা। কি করবেন ভাই এগুলা? কিভাবে বিক্রি করেন? বড় পিস 200 টাকা, ওই সাইডে দুইটা 200 টাকা, আর ওইগুলো হচ্ছে 100 টাকা জোড়া। মানে বড় পিস 200। এটা কি করে ভাই নিয়া? পোষে অন্য হিন্দু তাই না, ঘরে তাই ঘরে ও এগুলো কি রাখলে কি বাসায় থাকবে না? বাসায় থাকবে, কোনো জায়গায় যাবে। এগুলো আপনি কেমনি বলেন? ও আপনার বাসায় ছাড়িয়ে দিলা আসতাম নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওকে খাবার দিল এক জায়গায়। আমরা আসছি বাগেরহাট 7 গম্বুজ মক্সে। বাইরে থেকে আপনার ভিউটা দেখাচ্ছি, ভিতরে ভিউটা দেখাবো। এখানে এটা হচ্ছে টিকিট পয়েন্ট। টিকিট কাউন্টার। সব ভাই, সাইল ভাই 30 টাকা টিকিট। যাদবপুরে কি আছে? প্রবেশের ক্ষেত্রে নিয়মানুযায়ী প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। 7 গম্বুজ মসজিদে ঢোকার পথেই হাতের বাম দিকে পড়বে আপনার বাগেরহাট জাদুঘর। জাদুঘরের ঠিক সোজা রাস্তাটা গেলে ডান দিকে হচ্ছে 7 গম্বুজ মক্সটা। এই এরিয়াটা অনেক বড়। প্লেনটির নিচে একদম 7 গম্বুজ মক্সটা, অনেকে করে গাছ বলে। প্রতিটা গ্রুপে কিছু ছবি তোলার মানুষ থাকে আর কিছু ছবির বিপক্ষে মানুষ থাকে। এই উনি হচ্ছে সাইফুল ভাই, ছবি তোলার বিপক্ষের মানুষ। আর উনি হচ্ছে দেখি তো এই আমাদের রনি ভাই, উনি হচ্ছে ছবির পক্ষের লোক। এই দুই পক্ষের লোক সবসময় থাকে, আরেক পক্ষের লোক থাকে সবসময় লিড করে, এই জন্য সবসময় লিড হয়। আমি তার নাম বলবো না, তার নাম আপনারা জানেন।
সুন্দর। এটা কিন্তু অনেক প্রাগৈতিহাসিক একটা মসজিদ। এই মসজিদের যে স্থাপন্য শৈলী, এটা আসলে বর্তমান যুগে এটা কল্পনা করা যায় না, কারণ এটা সম্পূর্ণ পাথর দিয়ে করা হয়েছে। বিশাল বিশাল বড় বড় পাথর, যেটা বর্তমান ওই সময়টাতে এত এত পাথর ছিল না। জানি না আল্লাহ তাআলার কি কুদরতে এই এই স্থাপনাটা সৃষ্টি হয়েছে। আমরা ভিতরে গিয়ে এর নান্দনিক শৈল্পিক জিনিসগুলো দেখব। ষাট গম্বুজ মসজিদে ঢোকার যে এন্ট্রি পথটা, এই গেটটা পোড়ামাটির দিয়ে তৈরি। ওলুগ খান জাহান নামে এক মহান সাধক ব্যক্তি, নির্মাতা, যোদ্ধা ও ধর্মপ্রচারক 25শে অক্টোবর 1459 খ্রিস্টাব্দে বাগেরহাটে মৃত্যুবরণ করেন। ওলুগ খান জাহান এবং খান উল আজম নামেও পরিচিত। খানে আজম সরকারি খেতাবটি ইঙ্গিত দেয় যে তিনি ছিলেন বাংলার সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহর আমলে একজন কর্মকর্তা। তার নামের আগে উলুগ শব্দটি তার উজবেক জাতিসত্তা ইঙ্গিত বহন করে। তবে এটা কোনো নির্ভরযোগ্য বা প্রত্নতাত্ত্বিক সমর্থিত কোনো সূত্র নয়। ষাট গম্বুজ মসজিদের ভিতরের অংশ এটি। যদিও এটা ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত, কিন্তু এখানে মোট গম্বুজ রয়েছে 81টি। এর যে নির্মাণ শৈলীটা অত্যন্ত খুবই সুন্দর, যেটা পাথর দ্বারা নির্মিত হয়েছে। তৎকালীন যুগে বড় বড় পাথর কেটে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। খান জাহান রহমতুল্লাহ আলাইহিস ইলিয়াস শাহের রাজবংশের শাসনকালে বাংলার এই অংশটি জয় করেছিলেন এবং এখানে তিনি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। খান জাহান রহমতুল্লাহ এর আগে এখানে কোনো মুসলমান শাসন প্রতিষ্ঠা স্থাপন করতে পারেনি। খলিফাবাদ ও আশেপাশে একটি বিস্তৃত অঞ্চল শাসন প্রতিষ্ঠা করলেও কার্যত তিনি দিল্লির অধীনস্থ একজন শাসক হিসেবে স্বাধীন শাসনভার পরিচালনা করতেন। খান জাহান আলী এই স্থানটি শাসনভার নেওয়ার পর থেকে এই বাগেরহাট অঞ্চলে প্রচুর পরিমাণে মসজিদ স্থাপন করেছিলেন, জলাশয় স্থাপন করেছিলেন, বিভিন্ন তার সহযোগীদের সমাধি, রাস্তাঘাট, তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছিলেন এবং এই বাগেরহাটটাকে একটা বসবাস উপযোগী শহর হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। গম্বুজ মসজিদের যে দিঘি পাড়, আমরা এখন দিঘি পাড়ে যাচ্ছি। এটা মসজিদের একদম পিছন দিকে অবস্থিত, বিশাল বড়। খান জাহান আলী তো মাজারে যেটা আছে সেটাও অনেক বড়, বাট এটাও অনেক বড় দিঘি। এখানে আপনি যদি আপনি একটা দুপুর কাটান, দুপুরে যে স্নিগ্ধ বাতাস আপনাকে সব কিছু ভুলিয়ে দিবে। দিঘিতে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। দিঘির পাড়ের এই রাস্তাটাতে হাঁটতে হাঁটতে আপনি যদি ফ্যামিলির জন্য কিছু কিনতে চান, তখন এখানে বেশ কয়েকটা দোকান পেয়ে যাবেন তাদের প্রিয়জনদের জন্য কিছু জিনিস কেনার জন্য। ওই দূর পর্যন্ত যা দেখা যায় ছোট ছোট কটেজ আছে। আমি আমার বলা তুই যদি কস
বন্ধু মামু এর মতন কি জীবনে দেখছো 38টা ছবি এক লোক আমি তো একটা ছবি কে ওই 5টা ছবি 38 ছবি আর কেউ চুজ করছি 5টা ছবি চুজ করছি তাও আমি স্ক্রিনশট মেরে একটা বানাই এই 38 ছবি আর কেউ